Let me make it very clear to you, and leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. 21 মার্চ 1948 ঢাকার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। 24 মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তনে আবারও একই বক্তব্য দেন জিন্নাহ। সেখানে তিনি ইংরেজিতে বলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল রিমেইন অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। জিন্নাহর এমন বক্তব্যের সাথে সাথেই নো নো বলে চিৎকার করে উঠে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ছাত্র। তার এমন বক্তব্য ছাত্র সমাজের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 1948 থেকে 1952 এরপর থেকে বাঙালিরা প্রতিনিয়ত জোরালোভাবেই রাষ্ট্রভাষা উর্দু সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করতে থাকে। তবে দীর্ঘ সময় এই বিষয়টিকে কোনো ধরনের আলোচনা নিয়ে আসেনি পাকিস্তান সরকার। 26 জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়। এরপরই ভাষা আন্দোলনকে ফের বেগবান করে বাঙালিরা। 27 জানুয়ারি 1952 এদিন ঢাকায় এসে মোহাম্মদ আলী জিন্নাহর কথার পুনরাবৃত্তি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। এতে ক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা। পরদিন থেকেই পূর্ব পাকিস্তানে শুরু হয় স্বতঃস্ফূর্ত আন্দোলন। ধর্মঘট আর বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এর সূচনা করা হয়, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 30 জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। একই সাথে বাতাসে উত্তাপ ছড়ায় মিছিল আর রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান। 21 ফেব্রুয়ারি 1952 দিনটিতে রাষ্ট্রভাষা দিবস পালন ও সাধারণ ধর্মঘটের ডাক দেয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পাকিস্তান সরকারের দেয়া 144 ধারার তোয়াক্কা না করে ঘোষিত কর্মসূচি পালনে সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পূর্ব পাকিস্তানের আইন পরিষদে যাবার সিদ্ধান্ত নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা, কিন্তু এতে বাধা দেয় পুলিশ। দুপুরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হন ছাত্র জনতা। 2টার দিকে আবারও সিদ্ধান্ত নেওয়া হয় আইনসভায় গিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানানোর। বেলা 3টার দিকে মিছিল নিয়ে আইনসভার দিকে রওনা হলে এবার মিছিলে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে রফিক উদ্দিন আহমেদ ও আব্দুল জব্বার নামে ঘটনাস্থলে নিহত হন 2 জন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবুল বরকতের। কিছু মরদেহ রাস্তা থেকে দ্রুত টাকে তুলে নিয়ে যায় পুলিশ, যাদের নাম পরিচয় জানা যায়নি। 22 ফেব্রুয়ারি 1952 ঢাকায় ছাত্রদের হত্যার ঘটনায় পূর্ব পাকিস্তান জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এই সময় সারা দেশে সর্বাত্মক ধর্মঘট পালন করে তারা। এদিনও ছাত্র জনতার শোক মিছিলে গুলি করে পুলিশ। এ ঘটনায়ও মারা যান রিকশাচালক সালাম ও হাইকোর্টের কর্মচারী শফিউর। এছাড়া নবাবপুর রোড ও বংশাল রোডে গুলিতে মারা যান কিশোর ওহিউল্লাহ ও সিরাজ উদ্দিন সহ অনেকেই। 1952 থেকে 1956 1952 সালে নির্বিচারে হত্যার ঘটনায় আরও বেগবান হয় ভাষা আন্দোলন। বাঙালিদের উপর অত্যাচার, নির্যাতন, বিশেষ করে ভাষা আন্দোলনের ঘটনাগুলো গণমাধ্যমের সূত্র ধরে ছড়িয়ে পড়ে বহির্বিশ্বেও। এতে পাকিস্তানের উপর চাপ বাড়তে থাকে। পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে চলা ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকে 1956 সাল পর্যন্ত। পরবর্তীতে বাঙালির ছাত্র জনতার দাবির মুখে বাধ্য হয়েই এবছরই গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়ে একটি বিল পাশ করা হয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।